হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আমিও ভালো আছি। হ্যালো ভাই ও মা বোনেরা, তো আজকের এই ব্লগে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা ইতিহাস। যে ইতিহাস শেয়ার করতে আপনাদের মাঝে 24টা ঘন্টা পরিশ্রম করে একটা মাথার ব্রেন খাটাইয়ে সেই শেয়ারটা করতে যাই। চলুন আজকে আপনাদের মাঝে কিছু তথ্য দিই, যা ভালোবাসার মাধ্যমে ভালোবাসার সৃষ্টি করে সবার কাছে মন জয় করে জীবনে বেঁচে থাকতে হয়, সবাই জানেন। তো গাইস, আপনাদের মাঝে এখন চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়, সেই সুন্দর একটা পৃথিবী দেখার জন্য, আমরা সেই জিনিসটা উপভোগ করার জন্য। তো যাই যাই হোক, এই সাগর কমেডি চ্যানেলটা সবাই পাশে রাখতে পারছেন। আমার এই গরুর বাছুর, একটা গাভী গরু একটা বাছুর। এই গাভী গরু আর বাছুর আমরা অনেকে আছেন। তো যাই হোক, এই গাভী গরু আর বাছুর যারা পোষেন, গাভী গরুর এই ঘাসটা মনে করেন যে ফেলাই দিতেছে। তো আমার এই যে যারা ভিডিওটা দেখেন, অসংখ্য ধন্যবাদ। তো এই গরুর বাছুর লালন পালন করতে হলে অনেক কষ্ট করে লালন পালন করতে হয়, কিংবা প্রতি বছরে একটা করে কোরবানির গরু, এদিক আসো, প্রতি বছরে কোরবানির একটা গরু আপনাদের মাঝে ঈদের শুভেচ্ছায় কোরবানির গরু বিক্রি করা হয়। আজকে কিভাবে খাইবো, কি খাবার খাইবো, ওখানে না গেলে পাওয়া যাবে না। তো যাই হোক, এই মদের মুলুকি যারা আসতে চান, আমি আপনার ঠিকানা দিচ্ছি ঝিনাইদহ জেলার মহাসড়ক আমতলা বাজার। তো যাই হোক গাইস, আপনাদের মাঝে আজকে খাবো, এর আগে দেখাইছিলাম মসজিদ মাংস দিয়ে খাওয়া, এখন দেখাবো কিভাবে আমি হাঁসের গোশ দিয়ে ভাত খাবো। তো যাই হোক গাইস, আপনাদের ভালোবাসার বিনিময়, তো চলুন যাওয়া যাক আজকের এই ভিডিওটা। অবশ্যই গাইস, আপনাদের সামান্য যাতায়াতের মাধ্যমে আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমাদের সেই মহাজন দেখতে পাচ্ছেন, সেই মহাজন খাবার কাছে চলে আসেন। তো আসেন, যাই হোক, এই হোটেলে কি কি খাবার আছে দেখেন, আপনাদের কাছে ভাই দেখেন কি কি খাবার আছে এটা বলেন। খাবার আছে আপনার গরুর ডিম হান্ডি, গরুর ডিম হ্যাঁ, খাসির মাংস, এটা খাসির মাংস, হ্যাঁ জি। এখানে আছে গরুর কালো ভুনা, গরুর কালো ভুঙা, আছে হলো গরুর নিহারি, এটা আছে গরুর নেহারি, হ্যাঁ এটা হলো হাঁসের গোশ। হাঁসের গোশ, সে হাঁসের গোশ দিয়ে ভাত খাবো আজকে। সে হাঁসের গোশ আমার জন্য গরম করে, হ্যাঁ ওটা হলো গরুর ভুড়ি, হ্যাঁ ওটা গরুর ভুড়ি। এটা হলো মহিষ, মহিষের গোশ আমি খেয়েছি ভাই। তো দেখায় দর্শক, ওদিকটা একটু দেখান দর্শকের। তো তো যাই হোক, গরুর গোশ দিয়ে মহিষের মাংসকে যেভাবে ফ্রাই রান্না করা যায়, তো চলুন আজকে আমি একটু হাত দিয়ে এইবার একটু বসতে চাই। তো ব্লগের মাধ্যমে আমার যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। মাঝে আজকে একটা খাবারের বিষয় যে কথা বলছিলাম, যে আমি আজকে সুন্দর একটা পরিবেশে খাবো। এই খাবারটা ঝিনাইদহ জেলা আমতলা কুষ্টিয়া মহাসড়কের আমতলা মগরমুলুক হোটেল। এটা আমি ভাত হাঁসের মুরগি দিয়ে, হাঁসের গোশ দিয়ে ভাত খাবো। তো যাই হোক, আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভাইয়া। তো যাই হোক, আসেন আমি আপনাদের এই খাবারটা শেয়ার করতে যাচ্ছি। ও ধন্যবাদ ভাই, একটু টমেটো থাকলে দিন। তো যাই হোক, এখন আমার এটা দেশে, তো এখন একটু খাওয়া শুরু করি। হাঁসের গোশত তো ভালো জিনিস।
খুব ভালো টেস্ট। এখানে আসলে খুব মজার মজার খাবার খাইতে পারবে। আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের নিয়ে আসে মগের মূল্য হোটেলে খাবেন, চমৎকার।